নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতকালে ছাত্রলীগের 12 কর্মী আটক। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 920। হরমুজে ড্রোন হামলার জেরে ইরানে মার্কিন পাল্টা হামলা। অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ে নকআউটে ক্যাপ ভার্দে। রাজধানীতে ভাড়া বাসা থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 12 কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাশরিফ আল নোমানের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের হাতে দলীয় ব্যানার ও ফেস্টুনও ছিল। অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের নেতৃত্বে থাকা তাশরিফ আল নোমান সহ কয়েকজন মোটরসাইকেলে করে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, আটক ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী এবং তাদের কয়েকজনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 920 জনে পৌঁছেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত আহত হয়েছেন 3300 এর বেশি মানুষ। এছাড়া প্রায় 50,000 মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে মনে করছেন উদ্ধার কর্মীরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লাগুইরা অঞ্চল। সেখানে অসংখ্য ভবন ধসে পড়েছে এবং সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী যন্ত্রপাতির সংকট, ভাঙা সড়ক এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কর্মীদের সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছে সরকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়া, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা পাঠাতে শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে নির্ভুল হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে কঠোর জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর ওই অঞ্চলে অবস্থানরত হাজারো নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। নতুন এই সামরিক অভিযানের পর ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপ রাষ্ট্র ক্যাপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ 32 নিশ্চিত করেছে দলটি। একই সময় অন্য ম্যাচে স্পেন 1-0 গোলে উরুগুয়েকে হারানোয় গ্রুপ রানার্স আপ হিসেবে নকআউটে ওঠে ক্যাপ ভার্দে। ম্যাচ জুড়ে দারুণ রক্ষণাত্মক ফুটবল খেলেছে দলটি এবং সৌদি আরবের একের পর এক আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে। মাত্র 5.5 লাখ জনসংখ্যার দেশ ক্যাপ ভার্দের এই সাফল্য ইতোমধ্যে বিশ্ব ফুটবলে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের অভিষেক আসরে স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিদের টপকে নকআউটে জায়গা করে নেওয়া দলটি এখন শেষ 32-এর লড়াইয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। রাজধানীর শাহবাগে আজিজ সুপারমার্কেট ভবনের একটি ভাড়া বাসা থেকে ফারাহ ফেরদৌস নামে এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুর্গন্ধ পেয়ে ভবনের বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই ভবনে একা বসবাস করছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাস্কুলার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছিলেন। এছাড়া তিনি 39তম বিসিএস এর একজন চিকিৎসক ছিলেন।
পুলিশ জানায় গত 23 জুন পরিবারের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকে স্বজনরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।